আচ্ছা, তোমরা যখন খাবার খাও তখন কি খাবারের সাথে জল খাও? মানে এটা কি তোমাদের একটা হ্যাবিটে আছে? যদি থাকে তাহলে এটা করো না। আমি জানি এটা অ্যাস্ট্রোলজির ভিডিও নয়, তোমরা আমাকে ফলো করো অ্যাস্ট্রোলজির জন্যই, বাট আমি পার্সোনালি আয়ুর্বেদাটাকে ভীষণ প্রেফার করি। অ্যান্ড আমার মনে হয় এটা, আমার মনে হওয়া না, এটাই সত্যি যে আয়ুর্বেদা আমাদের লাইফকে অনেক চেঞ্জ করতে পারে। আমাদের লাইফস্টাইল যদি আমরা ঠিক করি, আমরা যদি আয়ুর্বেদকে মেনে চলি, আমরা আমাদের জীবনে অনেক জিনিসে পরিবর্তন দেখতে পাবো। সো কখনোই খাবার আগে জল খাওয়া উচিত না, খেতে খেতে জল খাওয়া উচিত না, এবং খেয়ে উঠেই জল খাওয়া উচিত না। মানে খাওয়ার আগে আধ ঘন্টা আগে জল খাবে না, এটা মাথায় রেখো। যদি তুমি দুপুরবেলা একটাই ভাত খাচ্ছ বা রুটি খাচ্ছ, যাই খাও না কেন, তুমি দুপুরবেলা 12:30টার সময় জল খাবে। ওই আধ ঘন্টা আর জল খাবে না। আবার একটার সময় তুমি খেলে, ধরো 15 মিনিট তোমার খেতে লাগলো, সো 1:15 তো তুমি খেয়ে উঠলে, তারপর আধা ঘন্টা মানে 1:45 অব্দি জল খাবে না। এটা মেনটেন করে চলা সবার উচিত। তার কারণ কি বলছে আয়ুর্বেদে এটা বলা হচ্ছে যে আমাদের পেটের মধ্যে জঠর অগ্নি রয়েছে, যেটাকে বলা হয় জঠর অগ্নি। তার কাজ হচ্ছে খাবার ডাইজেস্ট করতে হেল্প করা। তো তুমি যেই মোমেন্টে জল খাচ্ছ সেটা হচ্ছে কি ওয়াটার এলিমেন্ট, আর পেটের মধ্যে জঠরাগ্নি আছে, দ্যাট ইজ ফায়ার এলিমেন্ট, যার কাজ খাবারকে হজম হতে হেল্প করা। নাও ফায়ার এলিমেন্ট পেটে আছে, তুমি তার মধ্যে দিচ্ছ ওয়াটার এলিমেন্ট, দিয়ে কি হচ্ছে পুরো তত্ত্বটা গন্ডগোল হয়ে যাচ্ছে, অ্যান্ড এটা প্রচন্ড ইনডাইজেশন দিতে পারে। সুতরাং আধ ঘন্টা আগে খাবার সময় এবং আধ ঘন্টা পরে জল খাওয়া উচিত না। যদি কাশি হচ্ছে, খেতে গিয়ে গলা আটকে গেল, কোনো সমস্যা হলো বা খুব তেষ্টা লাগছে, অল্প জল খাওয়া যেতে পারে, বাট বেশি না, এটা মাথায় রাখবে। সেকেন্ড জিনিস হচ্ছে জল সবসময় রুম টেম্পারেচার বা হালকা গরম করে খাওয়া উচিত। অ্যাটলিস্ট সকালবেলায় ঘুম থেকে উঠেই যে জলটা খাওয়া হয়, এটা কিন্তু আমাদের শাস্ত্র, আমাদের আয়ুর্বেদ সব জায়গায় বলা হচ্ছে যে হালকা কুসুম কুসুম গরম জল সকালবেলায় খাওয়া যেতে পারে, এবং খুব ঠান্ডাও না খুব গরমও না, কুসুম কুসুম গরম জল বা রুম টেম্পারেচারে রেখে জল খাওয়া যেতে পারে। ঠান্ডা জল ফ্রিজে রয়েছে কখনো খাওয়া উচিত না, এটা প্রবলেমেটিক। ঠিক আছে, বডি মানে ফাংশন করে এই জলটাকে, মানে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা ওই ঠান্ডা জলটাকে বডি নর্মাল আমাদের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের জলে কনভার্ট করে, তারপরে অ্যাবজর্ভ করে। সো এটা প্রবলেমেটিক, দ্যাটস ওয়াই ঠান্ডা খুব জল খাওয়া উচিত না। রুম টেম্পারেচার জল খাওয়া যেতে পারে বা হালকা কুসুম কুসুম গরম জল খাওয়া যেতে পারে। জল যখন খাচ্ছ ঢকঢক ঢকঢক করে কখনো জল খাওয়া উচিত না। খাবার যেমন আমরা খাই ধীরে ধীরে, সেরকম জলও মুখে রেখে আমাদের লালার সাথে মিশিয়ে নিয়ে খাওয়া উচিত। আমাদের স্যালাইভা যেটা রয়েছে, লালা যেটা রয়েছে, এটাকে আয়ুর্বেদে ভীষণ ইম্পর্টেন্ট একটা কি বলবো ইম্পর্টেন্স এটার দেওয়া আছে। মানে আমাদের স্যালাইভা যেমন খাবার হজম করতে পারে, সেরকম জলের মধ্যে মানে জলকেও প্রপার অ্যাবজর্ভ করতে, বডিতে সেলে সেলে পৌঁছতে প্রচন্ড হেল্প করে, এবং প্রপার অ্যাবজর্ভ করতে স্যালাইভার ভূমিকা আছে, এটা মানা হয়। ঠিক আছে, মানে সেলে সেলে পৌঁছতে যতটা না ভূমিকা আছে সেটা অতটা নেই, কিন্তু অ্যাবজর্ভ করতে প্রচন্ড হেল্প করে, এবং প্রপার অ্যাবজর্ভ করাতে আমাদের হোল বডিতে, হোল সিস্টেমে প্রচন্ড পজিটিভ রোল প্লে করে। এই স্যালাইভার পার্টটার ওপরে তোমরা চাইলে আমি ডিটেলসে একটা ভিডিও দিয়ে দেবো। আয়ুর্বেদ কি বলছে, আয়ুর্বেদে কি বলা হয়, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ না করে কেন জল খাওয়া উচিত, কেন স্যালাইভা ইজ সো ইম্পর্টেন্ট, কেন চোখের ইনফেকশনে স্যালাইভা ওপরে একটু চোখে লাগাতে বলা হয়। আয়ুর্বেদে স্যালাইভাকে প্রচন্ড ইম্পর্টেন্স দেওয়া হয়। ঠিক আছে, তো যারা এরকম আছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে জল খাও, তাদের সবাইকে বলবো সেটা করবে না। প্রথম কাজ হচ্ছে জল খাওয়া, লুক ওয়ার্ম ওয়াটার নেওয়া, এবং স্যালাইভাতে রেখে ধীরে ধীরে জলটাকে খাওয়া। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই পদ্ধতিটা মেনটেন করবে। স্যালাইভার ওপরে আমি ডিটেলসে একটা আলাদা ভিডিও দিয়ে দেবো তোমরা যদি চাও। ঠিক আছে, কমেন্টে জানিও সেটা। আচ্ছা, আরো একটা জিনিস সেটা হচ্ছে সান ওয়াটার। এটা প্রচন্ড পাওয়ারফুল ওয়েতে কাজ করে আমাদের বডিতে। সো যদি তুমি জলকে সান ওয়াটারে মানে রোদে রেখে ভালো করে চার্জ করে নাও,
তাহলে এটা প্রচন্ড ভালো হেল্প করে। ইভেন মুন ওয়াটার প্রচন্ড পজিটিভ রেজাল্ট দেয়। সো সান ওয়াটার, মুন ওয়াটার একটু বেশি করে বানিয়ে রাখলে তোমরা কিন্তু দৈনন্দিন জীবনে ওই জলটা খেতে পারবে এবং সেটা কিন্তু খুব ভালো, ঠিক আছে? চেষ্টা করবে প্লাস্টিকের বটলকে অ্যাভয়েড করতে। মাটির বটলে জল খাওয়া যেতে পারে, কাঁচে খাওয়া যেতে পারে। ইভেন তোমাদের জন্য ভালো হবে যদি কপার ইউটেনসিলস তোমরা ইউজ করো, সেটাও। তো এটাও তোমরা ফলো করতে পারো। প্লাস্টিক আমিও মাঝে মাঝে খাই, হয়তো হাতের কাছে যে বোতলটার জল আমি খাচ্ছি সেটা নেই, তখন খেলাম, বাট প্লাস্টিক বটলকে অ্যাভয়েড করাটাই সব থেকে ভালো মানা হয়। আমি ছোট ছোট করে ভেঙে ভেঙে বললাম। যদি ডিটেলস এটার ওপরে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর আয়ুর্বেদের ওপরে এই ছোট্ট সিরিজটা কেমন লাগছে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে কথা বলা যেতে পারে, ঠিক আছে? তো এটা মাথায় রেখো। আরো আরেকটা জিনিস আমি বলি, যারা ওয়েট লস করতে চাইছো তারা কখনো কোনো পরিস্থিতিতে ঠান্ডা জল খাবে না। আয়ুর্বেদ এটাকে প্রচন্ড বারণ করে। ঠান্ডা জল খাওয়ার ক্রেভিংস যদি খুব হয় তাহলে তোমরা কি করতে পারো, মাটির কোনো পাত্রে জল রেখে দিতে পারো। মাটির পাত্রের জল অনেকটা ঠান্ডা হয় কম্পারেটিভলি, ওটা খেতে পারো, নাকি ফ্রিজের জল। তো সেটার উপরেও ডিটেলস ভিডিও দিয়ে দেবো। যদি কেউ ওয়েট লস করতে চাইছো কমেন্টে জানিও আয়ুর্বেদ কি বলছে ওয়েট লসের ব্যাপারে, এটার উপরেও ভিডিও দিয়ে দেবো। আমি কিন্তু আয়ুর্বেদ প্র্যাকটিশনার নই। আমি যতটুকু পড়েছি, যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি তার উপর ভিত্তি করে তোমাদের বললাম। তোমরা শুনতে পারো এই পদ্ধতিগুলো, তাতে দেখবে ভালোই রেজাল্ট পাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। কমেন্টে কি লিখবে, যে এই ভিডিওটা কতটা ইনফরমেটিভ এটা লিখবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডিভাইন ব্লেসিংস। সবার কাছ থেকে আমি দুটো মেসেজ চাই কমেন্টে। খুব ভালো থেকো সবাই, টাটা।